আজকের ওয়েদারটা অনেক 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 বেশি সুন্দর ছিল। কারণ হচ্ছে আজকের ওয়েদারটা আমার খুবই ফেভারিট একটা ওয়েদার, বিকজ হচ্ছে বৃষ্টিটা আমার খুবই পছন্দ। সো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে যে হ্যাপিনেস থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি যে ওয়েদারটা খুবই সুন্দর, মনটা তো খুবই ভালো ছিল। আর তার সাথে সাথে আরও ভালো কিছু ঘটনা ঘটবে, মানে হচ্ছে যে আজকে আমার অনেক কাজ থাকবে। কিন্তু আমি সকাল সকাল উঠে একটুও রিয়েলাইজ করতে পারিনি যে সারাটা দিন আমার গাধার খাটনি খাটতে হবে। কাজ আজকে আসতে চলেছে আমার ঘরে বাজার, মানে হচ্ছে মাসের বাজার যেটাকে বলি আমরা। সো এখানে চলে এসেছে আমার বাজার, আর এইগুলো গুছাতে গুছাতেই আজকে আমার মাথার ঘাম পায়ে পড়ার প্রস্তুতি চলছে। আর আমি যত কিছুই করি না কেন, আমার হাজব্যান্ডের তো তাতে কিছুই যায় আসে না। তার কথা হচ্ছে যে তুমি শুধু আমাকে মজার মজার খাবার বানিয়ে দাও। কিন্তু এগুলো করতে যে কতটুকু খাটাখাটনি করতে হয়, কতটুকু পরিশ্রম করতে হয়, সেটা তো তার মাথাতেই ঢুকে না। বাট হ্যাঁ, যদি কখনো ঢুকে যায় সেক্ষেত্রেও আমাকে একটু একটু হেল্প করেই ফেলে সবসময়। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমার হাজব্যান্ড আমাকে রান্নাও করে খাওয়ায়। সো আজকে মাসের বাজার আনার পর এই সুন্দর একটি ওয়েদারে মুডটা যখন ভালো ছিল, তো ভাবলাম ভালো কিছুই করা যাক। তো আজকে রান্না বাড়া করবো, আর কি রান্না বাড়া করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো সকাল সকাল উঠে এত এত বাজার দেখে মুডটা যেটা ভালো ছিল সেখান থেকে আমি হাঁপিয়ে যাই। মানে হচ্ছে এগুলো আমি একা হাতে কিভাবে গুছাবো। তো মাসের বাজার জানেন একা হাতে গুছানো, তারপর হচ্ছে একটা বেবির সাথে, যেহেতু একটা না এখন দুইটা পুচকু, একটা বললে ভুল হবে। তো এখানে সবকিছু গুছাতে গুছাতে রান্নাবাড়া করতে করতে আমি একদম হাঁপিয়ে যাই, আর টেনশনে পড়ে যাই যে ও আল্লাহ রে, এগুলো দিয়ে এখন আমি কি করব। আর এখানে দেখুন বাবারা ছেলেরা মিলে কি সুন্দর ওয়েদার দেখছে, মানে ওনারা ফিল নিচ্ছে ওয়েদারের, আর ওইখানে আমি খাটাখাটনি করতে করতে মরছি। তো যাই হোক, এখানে ওয়েদারটা সত্যি অনেক সুন্দর ছিল। তো আমার হাজব্যান্ড একটু বাজার থেকে এসে রেস্ট করছিল, আর ওকে আমার ছেলে দুটো বিরক্ত করছিল। মানে ছোট ইঁদুর তো ছোট ইঁদুর, আর বড় ইঁদুর তো একদম, বড়টার তো কোনো তুলনাই হয় না, ছোটটা মাত্র পাকতেছে ওয়েট। তো যাই হোক, এখানে আমি রান্না বাড়ার জন্য সব কিছু প্রস্তুতি করে নিচ্ছিলাম। এখানে গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ সব নিয়ে নিয়েছিলাম। আর আমার ঘরের বাজার যেহেতু, এগুলো আবার হবে না। তো রোস্ট করার জন্য এখানে দুটো মুরগি আনা হয়েছিল, দুইটাই আমাদের জন্য ইনাফ, যেহেতু আমরা মানুষ কম। সো এটাতেই আমাদের হয়ে যায়। লেটস স্টার্ট রান্না বাড়া। এখানে আমি মাখিয়ে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। আমি অলওয়েজ তরকারিটা মাখিয়ে বসাই, চিকেন হোক বা বিফ। দেন হচ্ছে আমি পাশে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে ডিমটা হতে হতে আমার গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে, মানে কষানোটা হয়ে এসেছে, যেহেতু আমি কষাচ্ছিলাম। আর সাথে এখানে আমি ইলিশ মাছ আর বেগুন ভাজার জন্য পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, মানে একদম ধুয়েতেই রেখেছি। তো এখানে ডিম সিদ্ধ হচ্ছে। তো রান্নাবাড়া কী হবে তার আগে দেখে নেন। আমি তরকারিতে জিরা ফাঁকি দেওয়ার জন্য জিরাকে এখানে গুঁড়ো করার জন্য বসেছিলাম, বাট আমার ইঁদুর এসে আমার জিরা ফাঁকি সম্পূর্ণ ফেলে দেয়। মানে হচ্ছে একদম জাঁতা একটা অবস্থা। মানে বাড়িতে যদি কোনো ছোট ইঁদুর থাকে তাহলে দেখে নেন যে ঘরের কি হাল হতে পারে। তো অ্যাটলিস্ট আমার রান্নাবাড়া শেষ করলাম। এইখানে ছিল পোলাও, রোস্ট, দেন হচ্ছে ডিমের কোরমা, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, গরুর মাংস আর চিংড়ি ভুনা। আর বৃষ্টির দিনে এগুলো তো জাস্ট বলার মতো কোনো ভাষাই থাকে না। অনেক মানে কি বলবো, আমার ফেভারিট একটা জিনিস। আমি বলছিলাম যে রান্না বাড়া করতে করতে অবস্থা খারাপ, আমার দিকে দেখিও না। আর এই হচ্ছে আমার অবস্থা। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।